الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ইশার নামাজ জামাতের সাথে আদায় করে শবে মেরাজ তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার, সমস্ত নবীদের সরদার, যে নবীর আদর্শের মধ্যে রয়েছে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, যে নবীকে মানলে দুনিয়াতেও লাভ পরকালেও লাভ, যে নবীর নামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যেখানে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রতি দরুদ পাঠ করেছেন, সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সকলেই সেই নবীর নামে সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নিচে বসেছ, যাও, ডিস্টার্ব করা যাবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় খুব বেশি লম্বা হবে না, অল্প সময়, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট, অসুবিধা নেই তো? এর মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। সবথেকে বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে আমরা এমন একজন মহামানবের আদর্শের আলোচনা নিয়ে বসেছি, যে মহামানবের আদর্শের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা তো সবসময় নবীর নাম শুনেছি, কিন্তু নবীর পরিচয় কি কখনো কোরআন থেকে জেনেছি? যে কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা নাজিল করেছেন কত বছরে? 23 বছর। কত বছর? সেই নবীর পরিচয় যদি একটু কোরআন থেকে বলি কেমন হয় তাহলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দিয়েছেন। একজন মানুষ তার শুরু হয় জন্ম থেকে। আপনি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে কোরআনকে জিজ্ঞাসা করেন যে কোরআন, তোমার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে কি আছে? কারণ আমি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন থেকে না জানি, আপনার একটা ভুল ধারণা হতে পারে, মনে হতে পারে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মনে হয় খুব বেশি কিছু কোরআনে নাই। বিষয়টা কি এমন? কোরআনকে যদি আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন, কোরআন বলবে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। কোরআন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাদ মানে মক্কা নগরীতে জন্মগ্রহণ করিয়েছেন। কোথায়? এখন আপনি যদি বলেন কোরআন রাসূল তো জন্মগ্রহণ করেছেন মক্কায়,
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বেড়ে উঠেছেন তার পরের জীবনীটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বেড়ে ওঠা এটা কোথায় হয়েছে? কোরআন বলে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআন বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নিরাপদ শহর, তার মানে হচ্ছে মক্কা নগরীতে বেড়ে উঠেছেন। এখন বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, যখন কথা বলার বয়স হয়, কথা বলার জন্য চেষ্টা করে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্তে আস্তে যখন বড় হচ্ছে হাত নাড়াচাড়া করে, ডান হাত বাম হাত, ডান পা বাম পা, কথা বলার চেষ্টা করে, ঠোঁট নাড়ায়। এই ব্যাপারে কোরআনের মধ্যে কি আছে? কোরআনকে যদি বলেন কোরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতটা কেমন ছিল একটু বলো তো। কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নবী, আপনার যে হাত, এই হাত তো আপনার হাত না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আল্লাহর নিয়ামত। আর এই হাত দিয়ে আপনি যখন কাফেরদের প্রতি কোনো কিছু ছুঁড়ে মারেন, নিক্ষেপ করেন, আমি আল্লাহ তাআলা সেটাকে কাফেরদের মধ্যে বিস্ফোরিত করে তাদেরকে ধ্বংস করে দিই। সুবহানাল্লাহ। আপনি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম হাত সম্পর্কে জিজ্ঞাসা করেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বাম হাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এবার যদি আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট, কথা বলা সম্পর্কে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার মধ্যে কি আছে? কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। কোরআন বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কেমন হবে সেটাও কোরআনে বলেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলার জন্য খুব দ্রুত চেষ্টা করতেন। আল্লাহ তাআলা অবয়ব দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে গিয়ে, কোরআন মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়া করতে নাই। আমি আল্লাহ তাআলাই তোমাকে স্বাভাবিক অবস্থায় কথা বলার ক্ষমতা দিব এবং সব কিছু আমি আল্লাহই তোমাকে মুখস্থ করিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার বুঝলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সম্পর্কেও কোরআনে আছে। এবার যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা সম্পর্কে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কায় ছিলেন না, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন। কোরআনকে যদি বলেন কোরআন, এই ব্যাপারে তোমার মধ্যে কি আছে? শুধু তো মক্কা নগরীতে আল্লাহ রাসূল আবদ্ধ ছিলেন না। কোরআন বলে কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কোরআন বলে তোমরা ভ্রমণ করো, পৃথিবীটাকে ভ্রমণ করো আর দেখো আল্লাহর অবাধ্য যারা ছিল, যারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ তাদের কি পরিমাণ শাস্তি দিয়েছে, আল্লাহ তাদের কি পরিমাণ কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করেছে, দেখো। এরপরে যদি কোরআনকে বলেন কোরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাহিরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন। আপনি যদি বলেন কোরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বড় হয়েছেন, বড় হওয়ার পরে তার বিবাহের প্রয়োজন হয়েছে। উম্মাহাতুল মুমিনিন, যারা আমাদের আম্মা জান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তাদের ব্যাপারে কোরআনে কোনো কিছু আছে কিনা? কোরআন বলে যে হ্যাঁ আছে। কি আছে? কুল লিল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া নিসাইল মুমিনিন ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক। এখন স্ত্রী যারা ছিল, স্ত্রীদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন। এখন স্ত্রীদের থেকে সন্তান জন্ম নিয়েছে। এখন আপনি যদি কোরআনকে বলেন কোরআন, তোমার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের ব্যাপারে কোনো কিছু আছে কিনা? কোরআন বলে যে হ্যাঁ আছে। বলে কি? ওয়া বানাতিক,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের ব্যাপারে বলেছেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো শুধু মেয়ে ছিল না, চারজন পুত্র সন্তানও ছিল, তাদের ব্যাপারে কোরআন বলে নাই কেন? কোরআন এই জন্যই নিশ্চুপ, কারণ তারা কেউ জীবিত ছিল না, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই তারা সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জন্য তাদের বিষয়টা আল্লাহ বলার প্রয়োজন মনে করে নাই। এখন যদি কোরআনকে বলেন, কোরআন বুঝলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, সুতরাং তার আরেকটা সম্পর্ক বেড়েছে, তার শ্বশুরালয় হয়েছে, তার শ্বশুরদের ব্যাপারে তোমার মধ্যে কি আছে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কোরআন বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গী যারা ছিল, এর মধ্যে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কি ছিলেন? শ্বশুর। বলেন কি ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রুহামাউ বাইনাহুম, একজনের প্রতি আরেকজন রহম দিল, দয়ালু। এখন কথা হচ্ছে যে কোরআন রাসূলের শ্বশুর তো একজন ছিল না, আরও তো ছিল। কোরআন বলে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি কঠোর। কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এবার কোরআনকে যদি এভাবে প্রশ্ন করতে থাকেন, কোরআন একের পর এক জবাব দিতেই থাকবে। এখন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তার বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, শ্বশুরালয় হয়েছে, সব কিছু বুঝলাম। এবার আমাকে বলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, কখন নবী হয়েছেন? কোরআন বলে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ওয়া লিকুল্লি উম্মাতির রাসূল ফাইযা জাআ রাসূলুহুম কুযিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউযলামুন। কোরআনকে যদি বলেন, কোরআন তুমি বলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন এসেছেন? কোরআন বলে যখন তার হওয়ার আসার সময় হয়েছে, ঠিক নির্দিষ্ট সময়ে তিনি দুনিয়াতে আগমন করেছেন এবং আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে মানুষের মধ্য থেকে নির্বাচিত করেছেন। এখন যদি কোরআনকে বলেন, কোরআন তিনি কি প্রথম নবী, শেষ নবী, নাকি মাঝারি নবী, এই ব্যাপারে তোমার মধ্যে কি আছে? কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোরআন বলে তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না, তারপরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। এখন কোরআনকে যদি বলেন, কোরআন বুঝলাম তিনি শেষ নবী, তারপরে আর দুনিয়াতে কোনো নবী আসবেন না, তাহলে তার মিশনটা কি ছিল? তার মিশন কি ছিল? দুনিয়াতে তিনি কেন এসেছেন? কোরআন বলে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোরআন বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি মিশন ছিল, ওই 4টি মিশন নিয়ে তিনি দুনিয়াতে এসেছেন। 1 নম্বর ইয়াতলুনাল কিতাব, কোরআন তেলাওয়াত, 2 নম্বর কোরআন শিক্ষা, 3 নম্বর হাদিসের শিক্ষা, 4 নম্বর আত্মশুদ্ধি। এই 4টি মিশন ছিল। এবার যদি কোরআনকে বলেন, কোরআন বুঝলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন, কিন্তু আমাদের কাজটা কি, আমরা কি করব? কোরআন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলে রাসূল যা নিয়ে এসেছেন এগুলোকে গ্রহণ করো, আর রাসূল যে কাজে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকো। এটাই হচ্ছে আমাদের কাজ। এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা পরিচয় দিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন থেকে। এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে বসেছি, আজকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত।
এই রজব মাস আসলে একটা বিষয় খুব বেশি আলোচিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কার দাওয়াতি জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত পরিমাণ মানুষের কষ্টের শিকার হয়েছেন, এত পরিমাণ নিষ্ঠুরতার শিকার হয়েছেন যেটার কেউ হয় নাই। আল্লাহ রাসূল বলেছেন, আশাদ্দুন্নাসি বালাউন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা সব থেকে বেশি কষ্ট দেন, সব থেকে বেশি বিপদ দিয়েছেন নবীদেরকে। কাদেরকে বলেন? সব থেকে বেশি বিপদ কাদের দিয়েছেন? এখন সব থেকে বেশি বিপদ যেহেতু নবীদের, তার মানে কি নবীরা সব থেকে বেশি খারাপ মানুষ? এমন নাকি? ভাইরা আমার, যে যত বড় মানুষ তার পরীক্ষা তত বড়। যে যত বড় চেয়ারের মালিক সে তত বড় পরীক্ষা দিয়ে ওই চেয়ারে বসেছে, ঠিক কিনা? তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন, সাইয়্যিদুস সাকলাইন, দুনিয়া এবং আখিরাত দু জাহানের সর্দার বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরীক্ষাটা কি সহজ করবেন না কঠিন করবেন? কঠিন হবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে গিয়ে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9, 10, 11 এরকমভাবে যখন 13টা বছর অতিবাহিত হলো, এই 13 বছরের মধ্যে 1 বছর আল্লাহ রাসূল তার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মক্কার কাফেররা নানাভাবে রাসূলকে আক্রমণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, অত্যাচার আর নির্যাতনের এত পরিমাণ শিকার হয়েছেন, সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে আশ্রয়স্থল, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিয়ে রাখতেন, সকল বিপদ থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিতেন, চাচা আবু তালেব। কে? তিনি মুসলমান হন নাই, কিন্তু তথাপি ভাতিজার প্রতি তার দয়া আর ভালোবাসার কমতি ছিল না। ভাতিজা যা করে সব কিছুই সমর্থন করে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার প্রতি অনেক দুর্বল ছিলেন, এটা অন্য আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 51 বছর, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেন। বিদায় নেওয়ার পরে 3 দিনের মাথায়, কয়দিন? চাচার শোক কাটতে না কাটতেই 3 দিনের মাথায় সব থেকে প্রিয় সহধর্মিণী, সব থেকে কাছের মানুষ, আপনজন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়া থেকে বিদায় নেন। সব থেকে কাছের যে 2 জন মানুষ, সেই 2 জন মানুষ সেই দুনিয়া থেকে বিদায় নিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন, বুখারী এক হাদিসের মধ্যে বর্ণনা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সর্বপ্রথম ওহী প্রাপ্ত হন, যেই দিন আল্লাহ রাসূল আল্লাহর কালামের ওহী প্রাপ্ত হন, ওই দিনের ঘটনা। আল্লাহ রাসূল যখন ঘরে ফিরে যান, শরীর কাঁপতেছিল, মনে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে শরীর কাঁপতেছিল, শরীরে জ্বর চলে এসেছে, শরীর প্রচণ্ড গরম। যখন বাসায় গিয়েছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর কাঁপতেছে, একদম জ্বরে শরীর ঘেমে ঘেমে পানি পড়ছে, এমত অবস্থায় বললেন, কি হয়েছে আপনার? বলল, এইরকম ঘটনা, একজন বিশাল দেহের আকৃতি মানুষ যিনি এসে আমাকে এইরকম 3 বার বুকে আলিঙ্গন করেছেন, আমার শরীরের হাড় গুরমোনায় সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 4বার আমাকে বলেছেন, ইকরা, পড়ুন। আমি বলেছি, মা করম, কি পড়ব? তখন তিনি বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এই 5টি আয়াত নাজিল করেছেন। তখন তিনি ভয়ে ছিলেন আল্লাহ রাসূল। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে যে কথাগুলো বলেছেন, তখন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ তাআলা কখনোই আপনার ক্ষতি হতে দিবে না। ইন্নাকা লাতাসিলুর রিহমাহ,
আপনি তো আত্মীয় স্বজনের হক আদায় করেন। ও তাহমিলুল কাল্লাম, আপনি মানুষের বোঝা হালকা করে দেন। ও তাকসিমুল মাদুম, এবং যারা নিঃস্ব অসহায় দুস্থ মানুষ গরিব দুঃখী আপনি তাদের পাশে দাঁড়ান। সুতরাং দুনিয়ার কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। তখন আল্লাহ রাসূল বলেন জাম্মিলুনি, যাই খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার শরীরে চাদর দিয়ে ঢেকে দাও। তিনি শুয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠান, বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা উঠেন। কুম ফাংদির, আপনি আপনার রবকে স্মরণ করুন। রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আরেক জায়গায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাংদির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে সান্ত্বনা দিয়েছেন। এবং ইসলাম যারা গ্রহণ করেছেন তার মধ্যে সর্বপ্রথম নারী পুরুষের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন এক কথায় তিনি হচ্ছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না তার। তিনি বলেছেন যে আপনাকে যে নবী হবেন এটা আমি আগে থেকেই জানতাম, আর এই জন্যই আপনাকে আমি বিয়ে করেছি, অন্য কোনো কারণ ছিল না, এই কারণেই ছিল। ভাইয়েরা আমার, যখন দুইজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা ছেড়ে এবারে চিন্তা করলেন যে মক্কায় তো আমাকে আশ্রয় দেওয়ার মতো আর কেউ থাকলো না আমার মুরব্বী। এবার তিনি তার সেই তায়েফে চলে গেলেন। তার দুধ মা হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিল তায়েফে। সেখানে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন হয়তোবা যেহেতু এরা আমার নানার বংশের লোক, এদেরকে যদি দ্বীনের দাওয়াত দেই তাহলে হয়তো এরা দ্বীন কবুল করবে, আমার কথা শুনবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মুসলিম বিন আকিল এইরকম তিনজন নেতার কাছে গেলেন। তাদের কাছে যখন গেলেন দ্বীনের দাওয়াত দিয়ে, তারা বলল আর কি কোনো লোক আল্লাহ পেলেন না যে তোমাকেই আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠাবেন? আরেকজন বলল আরে তুমি যদি নবী না হও তাহলে তুমি আমার সাথে কথা বলার উপযুক্ত না। আরেকজন তুচ্ছ তাচ্ছিল্য করে বলল তুমি যদি নবী হও তাহলে আমার জন্য বিপদ, তোমার সাথে আমি কথা বলবো না। অপরদিকে নেতারা কি করলো, উশৃঙ্খল উদ্ভট সন্ত্রাসী ছেলেদেরকে লেলিয়ে দিল, বলল এই যে মুহাম্মদ সে হচ্ছে পাগল। যখন রাস্তায় কোনো পাগল বের হয়, দুষ্ট ছেলেরা ইট মারে পাথর মারে থুতু নিক্ষেপ করে না? এখনের ছেলেরা ভালো, আগে এক সময় হইতো এরকম। তো এই যে যখন নেতারা বলল এটা পাগল, এই কথা বলার সাথে সাথে নেতারা উস্কিয়ে দিল। আর মক্কার এই তায়েফের যুবকেরা, উশৃঙ্খল যুবকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পরিমাণ পাথর মেরেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরছে। আর সেই সফরসঙ্গী ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পাথরের আঘাত থেকে বাঁচানোর জন্য একবার রাসূলকে আমি সামনে থেকে জড়িয়ে ধরি, আরেকবার পিছন থেকে জড়িয়ে ধরি, আরেকবার বাম থেকে একবার ডান থেকে, কিন্তু চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আসতেছিল। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে পাথরগুলো বেঁধে যাচ্ছিল। আর যখন ওই জায়গা থেকে পাথর সরিয়ে দিচ্ছিলাম আর ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছিল, আর রক্ত এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। দুষ্ট ছেলেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে দাঁড় করিয়ে আবার তাকে পাথর মারতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু দূর সামনে আসলেন, তায়েফ থেকে বের হয়ে আরও যখন সামনে আসলেন আবার অজ্ঞান হয়ে গেলেন। এইভাবে তিনবার অজ্ঞান হয়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। আর জ্ঞান ফিরে না। যায়েদ বিন হারেসা বলেন আমি ভাবলাম হয়তোবা এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সফর। এটা চিন্তা করে আমি কি করব, কোনো কিছুই চিন্তা করে পাচ্ছি না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে। জিবরাইল আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ। যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পর বলল ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল। বলল জিবরাইল কি খবর? বলল যে আপনাকে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি যদি চান এই তায়েফের পাহাড় দিয়ে পুরা তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এই পাহাড়ে নিযুক্ত ফেরেশতা আপনার সামনেই দাঁড়িয়ে আছে।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল, আল্লাহুম্মা হদি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা তো বুঝে না, না বুঝার কারণে আমার উপর পাথর মেরেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমি তাদের ধ্বংস চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় চিন্তা করেন আল্লাহর কাছে কিছু শব্দ বলেছিলেন। কি বলেছিলেন? আল্লাহুম্মা ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইলা মান তাকিলুনি। তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আপনার কাছে কোনোদিন কোনো বিষয়ে অভিযোগ করি নাই গত 13টা বছর, কিন্তু আমার জানতে ইচ্ছা হয় যে হে আরহামার রাহিমিন, হে আকরামাল আকরামিন, শব্দগুলো দেখেন কীরকম বলেছেন। আল্লাহ আমাকে কি আপনি কোনো শত্রুর হাতে ছেড়ে দিয়েছেন? আমাকে কি আপনি কোনো শত্রুর হাতে ছেড়ে দিয়েছেন যে আমার উপর বিজয়ী লাভ করবে আর আমি আজকে এখানে শেষ হয়ে যাব? আল্লাহ তাআলার এই কথার দ্বারা তার কুদরতের জোর শেষে গেছে। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধু গত 13টা বছর কোনোদিন এই কথা বলে নাই, ইলা মান তাকিলুনি, আমি কার হাতে ছেড়ে দিয়েছি আমি আমার বন্ধুকে দেখাতে চাই, আমি আমার বন্ধুকে কারো হাতে ছাড়ি নাই, আমি আমার বন্ধুকে কারো হাতে ছাড়ি নাই। যেমন কথা তেমন উত্তর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় আসলেন। মক্কায় এসে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়ে আছেন। রাতের বেলা জিবরাইল এসে উপস্থিত, মিকাইল এসে উপস্থিত। বলল, জিবরাইল কি খবর? বলল, চলেন। কোথায়? আপনি বলেছেন ইলা মান তাকিলুনি, আপনি কার হাতে আমাকে ছেড়ে দিয়েছেন? আল্লাহ তাআলা আপনার এই কথার জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা কাজে জবাব দিচ্ছেন, মুখে না, কাজে জবাব। কাজে জবাব কিভাবে? এবার সফর শুরু হয়ে গেল, সেই প্রশ্নের এই জবাব চলছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিস্ময়কর একটা ঘটনা ঘটাবে, অলৌকিক আশ্চর্যজনক একটা ঘটনা ঘটাবে। এই ঘটনা দেখবেন কোনো বিস্ময়কর আশ্চর্যজনক কোনো ঘটনা বললে বা শুনলে তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি। তো আল্লাহ তাআলা এই ঘটনা বলার শুরুই করেছেন সুবহানাল্লাহ দিয়ে। কি দিয়ে? তাহলে কেমন ঘটনা? আল্লাহ যেখানে নিজেই বলছেন সুবহানাল্লাহ, তাহলে ঘটনাটা কত আশ্চর্যজনক। এখন এই ঘটনা কবে ঘটেছে তারিখটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। কেউ বলেছেন এই মাসে হয়েছে, কেউ বলেছেন অন্য মাসে হয়েছে, কেউ বলেছেন নবুয়তের ৫ম বছর, কেউ বলেছেন না ৮ম বছর, কেউ বলেছেন না ১০ম। এরকম নানা মতভেদ রয়েছে তারিখ সম্পর্কে, দিন বছর তারিখ নিয়ে। তো আমরা ওইটার পিছনে না পড়ি, তারিখ কবে হয় হোক, কিন্তু ঘটনা যে ঘটেছে এটা তো সত্য, এটা তো সত্য নাকি? কোরআনে যেটা আসছে এটা নিয়ে তার মিথ্যা নাই, কিন্তু তারিখটা কবে এটা আমাদের কারো জানা নাই। এই জন্য এই তারিখের পিছনে কেউ আমরা পড়বো না। এখন এই তারিখের ব্যাপারে আমরা আর কথা না বাড়াই। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আর মিকাইল দুইজনে আসলেন। এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘর থেকে বের করলেন, বের করে কাবার চত্বরে হাতিমে কাবার মধ্যে নিয়ে আসলেন। এনে সেখানে জমজমের পানি দিয়ে উযু করালেন। উযু করানোর পরে তার সিনা চেক করলেন, সিনা চেক করে তার ওই সিনাটা বের করে জমজমের পানি ধৌত করলেন, ধৌত করে আবার সিনা লাগিয়ে দিলেন, লাগিয়ে এবার চলার উপযুক্ত করে নিলেন। কারণ একটা সফরে চলছেন, তো ওই সফরের ভারীটা এত ভারী ছিল এটা যেন বহন করতে পারে, এই জন্য ভিতরটাকে এইভাবে আল্লাহ তাআলা সব কমপ্লিট করে নিলেন। এবার সফর শুরু হয়ে গেল। সফর কিভাবে? একটা বোরাক নামক একটা জন্তু, এই বোরাক নামক জন্তুর মাধ্যমে আল্লাহ রাসূল সফর শুরু করবেন। আর এই বোরাকের উপর আল্লাহ রাসূল যখন চড়তে গেলেন, বোরাক একটু নড়াচড়া করতেছিল। যখন নড়াচড়া করছিল, জিবরাইল বলেন, হে বোরাক, তুমি কি জানো তোমার উপরে কি আরোহণ করবে? তোমার উপর আরোহণ করবে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বললেন, তখন বোরাক মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তিনি সম্মতি দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে একটু আরোহণ করুন, দেখুন আমি কত দ্রুত গতিতে চলি। তার গতিটা কেমন ছিল?
হাদিস শরীফের মধ্যে এসেছে বুরাকে চলার গতি ছিল বিদ্যুৎ গতি, চোখের দৃষ্টি যত দূর যায় এক লাফে তত দূর যায়। সুবহানাল্লাহ। তার পাখা ছিল, সেই পাখা দিয়ে একবার যখন ঝাপটা দেয় চোখের দৃষ্টির পলক একবারে পার হয়ে যায়। এখন এই সফর শুরু হয়ে গেল কোথা থেকে কোথায়? আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন আসরা মানে রাতের বেলা ভ্রমণ করালেন। আসরা মানে কি? রাতের বেলা ভ্রমণকে কি বলা হয়? ইসরা বলা হয়। কি বলা হয়? ইসরাম। বিআবদিহি, আব্দুন মানে রাসূলকে, আব্দুন মানে গোলাম, বান্দা। আল্লাহ তাআলা তার রাসূলকে গোলাম বলেছেন, বান্দা বলেছেন। তাহলে আমাদের পরিচয় কি বলেন তো সবাই? আমরা কি আল্লাহর কি গোলাম? আমরা আল্লাহর সব থেকে প্রিয় শব্দ হচ্ছে আব্দুন, মানে বান্দা, মানে গোলাম। বান্দা মানে কি? রাসূলের জন্য আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন। আমি আর আপনি কে বলেন? আমরা সবাই কার গোলাম? যদি আল্লাহর গোলাম হই তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না, নাকি নিজের মতো করে চলবো? এরপরে লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলুন মানে হচ্ছে রাত, লাইলুন মানে লাইলাম মিনাল মসজিদিল হারাম। সফরের শুরু হচ্ছে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে। কত দূর পর্যন্ত গন্তব্য? ইলাল মসজিদিল আকসা। মসজিদ আকসা, বাইতুল্লাহ, এখন বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত। আলহামদুলিল্লাহ, দেখেন গত 3 দিন আগে যেই হামাসকে ইহুদিরা ধ্বংস করে দিয়েছে, কত যে অ্যাডভান্স করেছে, কতভাবে তারা মুসলমানদেরকে গণহারে হত্যা করেছে। বেসামরিক 45,000 থেকে 47,000 নারী আর শিশুকে হত্যা করেছে। পৃথিবীর বুকে তারা দেখিয়েছে তারা কতটা নির্মম হতে পারে। তারা চিন্তা করেছে মনে হয় মুসলমান শেষ, হামাস শেষ, এখন ফিলিস্তিন আর গাজা তাদের দখলে। কিন্তু তারা দেখলো যে না, সেখান থেকে ফিনিক্স পাখির মতো উড়ন্ত সেই আগুন থেকে আবার এক ঝাঁক হামাসের মুজাহিদরা এমনভাবে বেরিয়ে এসেছে, তারা সারেন্ডার করেছে। তারা বলেছে আমরা যুদ্ধ মুলতবি করলাম, আমরা যুদ্ধ তোমাদের সাথে চুক্তি করলাম। চুক্তিটা আমরা করতে যাইনি, তারা চুক্তি করেছে। তার মানে এই কথার মাধ্যমে, চুক্তির মাধ্যমে তারা নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে। আর তারা তো পরাজয় বরণ করে নাই, কারণ তাদেরকে চালিয়েছে সেই আমেরিকা। আর মূলত আমেরিকাই ওই হামাসের কাছে পরাজয় বরণ করেছে, ঠিক কিনা? কারণ গত পৃথিবীর ইতিহাস দেখেন, আফগানিস্তান কতবার রাশিয়া আক্রমণ করলো, সোভিয়েত ইউনিয়ন কত বিশাল সুপার পাওয়ার আক্রমণ করেছে, টিকতে পেরেছে। মোল্লা ওমর, তালেবান মাত্র কয়েক হাজার, তাদের কাছে সুপার পাওয়ার টিকতে পারে নাই। অপরদিকে তারপর দেখেন গত 21টা বছর 1999 থেকে 2001 সাল পর্যন্ত আমেরিকা আবার একটা ঠুনকো জুহাদ দিয়ে আফগানিস্তান আক্রমণ করলো, কিছুই পেল না, আবারও পরাজয় স্বীকার করে চলে গেল। এই যে একের পর এক পরাজয়, সর্বশেষ পরাজয় যেটা তাদের, কোনটা? সিরিয়ায় বাশার আল আসাদ, তাদের অনুগত চর দীর্ঘ 51 বছর রাজত্ব করেছে। কত বছর? 51টা বছর রাজত্ব করেছে। আবারও সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেখানে থাকতে পারে নাই, স্বৈরাচারের পতন হয়ে গেছে। এরপরে দেখেন এই সদ্যগত 3 থেকে 4 দিন আগের ঘটনা, ফিলিস্তিনে ইসরায়েলরা তারা চুক্তি করতে বাধ্য হয়েছে এবং ইসরায়েলের 3 জন নারী বন্দী, তারা বলেছে যে আমরা যে হামাসের কাছে, মুসলমান যোদ্ধাদের কাছে বন্দী ছিলাম, এটা আমাদের জন্য সৌভাগ্য, আমাদের জীবনের সব থেকে বড় ভালো সময় ছিল ওই সময়টা, যে আমাদের সাথে এত ভালো ব্যবহার করেছে মুসলমান যোদ্ধারা। তারাই কথা বলেছে। ভাইরা আমার, মুসলমানরা শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সংখ্যা কোনো ম্যাটার না, সংখ্যা কোনো ব্যাপার না, আল্লাহ তাদেরকে বিজয় দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবারে জিব্রাইল আর মিকাইল, জিব্রাইল চললেন, এবার সফর শুরু, সফরে যাচ্ছেন, বের হলেন। প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে। কোথায় সেটা? আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ বলেন আমি যে রাসূলকে এই যে একটা সফরে বের করেছি, একটা রাস্তা আছে, ওয়ে আছে,
ওই রাস্তাটা আমি এমনভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি যে আমার বন্ধু আসতেছে, তাকে ওয়েলকাম জানানোর জন্য, তাকে সংবর্ধনা জানানোর জন্য আমি রাস্তাটা এমনভাবে সাজিয়েছি। কিভাবে? বারাকনা হাওলা, আমি চতুর্দিকে বরকতময় করে দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন? আমি আমার বন্ধুকে কিছু নিদর্শন দেখাবো আজকে। বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কিছু নিদর্শন দেখাবেন। তো দুই একটা নিদর্শন বলি, বেশি বলবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পথে দেখলেন যে এক বৃদ্ধা রাসূলকে ডাকতেছেন। জিবরাইল বললেন তার কথার উত্তর দিবেন না, সামনে চলুন। আরও কিছু দূর যাওয়ার পরে দেখলেন এক বৃদ্ধ রাস্তার দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেছেন। জিবরাইল বললেন তার কথার উত্তর দিবেন না, সামনে চলুন। এইভাবে চলতে 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 অনেক দূর চলে গেলেন। এবার রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল এরা কারা? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বৃদ্ধা নারী কুৎসিত কদাকার যে মহিলাকে দেখলেন, এটা হচ্ছে দুনিয়া। এটাকে বলেন, এটা কে? আর ওই যে পিছনে যে বৃদ্ধ লোকটাকে দেখলেন, এটা হচ্ছে ইবলিস। এটা কে? বলেন কে এটা? ইবলিস। বলে দুনিয়ার এই অবস্থা কেন? দুনিয়া আদম থেকে নিয়ে এই পর্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়ার আর দেওয়ার কিছু নাই। বললো কেন? আদম যখন দুনিয়াতে এসেছিল গমের চারা লাগিয়েছে, লাগানোর সাথে সাথেই জমিন এত উর্বর ছিল, বড় বড় এক একটা বড় বড় গম হয়েছে। এই যে ছোট ছোট গম না এখন যেটা হয়, লাগিয়েছে বাস, জমিন থেকে সাথে সাথেই গম, বড় বড় গমের দানা তৈরি হয়েছে। এখন জমিন তো আমাদেরকে শস্য দেয় ছোট ছোট। তো এই জন্য জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া এখন আর দেওয়ার তেমন কিছুই নাই, শেষ সময় আছে, দুনিয়া যে কোনো মুহূর্তে ইন্তেকাল ফরমাবে, মানে কি ফানা হয়ে যাবে, ধ্বংস হবে। এবার বললেন ওই যে বৃদ্ধকে, ওই বৃদ্ধ হচ্ছে ইবলিস। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইবলিসের ডাকে সাড়া দিতেন, আপনার সব উম্মত ওই ইবলিসের অনুসারী হয়ে যেত, তাহলে কেউ আপনার অনুসরণ করতো না। এরপর আরও সামনে গেলেন, অনেক ঘটনা ঘটেছে। এর মধ্যে আরেকটা দেখলেন, একটা তন্দুরের চুলা, তন্দুর রুটি বানায় না, দেখেন না, আছে তো আমাদের সামনেই। ভিতরটা প্রশস্ত, উপরটা সংকীর্ণ, ভিতরের জায়গা বেশি আর উপরটা সংকীর্ণ। এই যে ভিতরে জায়গা বেশি, মুখটা হচ্ছে চিপা সংকীর্ণ, তো এটার ভিতরে তো আগুন ধাও দাও করে জ্বলে। তো দেখেন ওই আগুনের ভিতরে কিছু মানুষ, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় সেখানে ওই আগুনের মধ্যে একবার উঠে একবার নামে। আগুন যখন উপরে উঠে তখন তারাও আগুনের সাথে উপরে উঠে, আবার যখন আগুন নিচে নেমে যায় তারাও আগুনের সাথে নিচে নেমে যায়। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের একটা অবস্থা। বললো, এরা কারা? বললো, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ, আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সুদ খেয়েছে, যারা দুনিয়ার মধ্যে ঘুষ খেয়েছে, যারা দুনিয়ার মধ্যে জাকাতের অর্থ দেয় নাই, জাকাত নিজের পকেটে রেখে দিয়েছে, ভাবছে যে 1 টাকায় কত দেওয়া লাগে? বলেন না কেন, কত? শতকরা 40 টাকায় 1 টাকা, অনেক বেশি মনে করা হয় যে অনেক টাকা, তো 1,25,000 টাকা, এগুলো তো আমার পকেট থেকে যে চলেই যাবে। 10 লাখে কত টাকা যাবে হিসাব নাই, 1 কোটিতে কত টাকা যাচ্ছে, মনে হয় যে নগদ টাকাগুলো দিয়ে দিব। আহা, এটা মনে করে টাকা দেওয়া হয় না। তো আল্লাহ তাআলা দেখালেন যে আপনার উম্মতেরা যারা এইরকম, তাদের অবস্থা হবে এরকম। আরও সামনে গেলেন, গিয়ে দেখেন বড় বড় 2টা পাতিল, ওই 2 পাতিলের মধ্যে, এক পাতিলের মধ্যে রান্না করা গোস্ত সুস্বাদু, আরেকটা পাতিলের মধ্যে কাঁচা দুর্গন্ধযুক্ত পচা গোস্ত। তো এখন মানুষগুলো ওই সুস্বাদু খাবারের দিকে না গিয়ে পচা দুর্গন্ধযুক্ত খাবারের দিকে যাচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আপনার উম্মতের একটা অবস্থা। বললো, এরা কারা? বললো, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে নিজের স্ত্রী থাকার পরেও, নিজের ঘরে স্ত্রী আছে, স্ত্রীর কাছে যায় না, বরং পরকীয়ায় লিপ্ত হয়, জিনা ব্যভিচার করে, পতিতালয়ে যায়, অন্য নারীর সাথে রাত কাটায়। এরা হচ্ছে ওই সমস্ত লোক, ঘরে পুত পবিত্র সতী সাধবী স্ত্রী থাকার পরেও যারা অবৈধভাবে সম্পর্ক তৈরি করে, পরকীয়ায় লিপ্ত হয়, আল্লাহ তাদের দৃষ্টান্ত দিয়েছেন এই যে পচা দুর্গন্ধযুক্ত গোস্তের সাথে। আমাদের সমাজে নাই মনে হয়, আছে নাকি? না থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তারা সবাইকে হেফাজত করে বলেন আমিন। এরপরে ভাইয়ের আমার আরও সামনে গেলেন, সামনে চলতে চলতে দেখেন বিশাল একটা রক্তের সাগর। কিসের? রক্তের নদী আর সাগর। সেখানে চতুর্শু রক্ত, আর চতুর্দিকে ফেরেশতারা হাতে বিশাল বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে।
আর ওই রক্তের নদীর মধ্যে অনেক মানুষ হাবুডুবু খাচ্ছে, তারা রক্তে পাড়ি দিয়ে কিনারায় আসতে চায়, কিন্তু আসতে গেলেই ফেরেশতারা পাথর নিক্ষেপ করে আবার মাঝখানে ফিরিয়ে দেয়। এই অবস্থা দেখে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানেন এরা কারা? বলল, এরা কারা? এরা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় যারা মদখোর ছিল, সুদখোর ছিল, এরা ওই সমস্ত লোক। মানুষের রক্ত খেয়েছে। সুদ খাওয়া মানে মানুষের রক্ত খাওয়া। বলেন, সুদ খাওয়া মানে কি? মানুষের রক্ত খাওয়া। দুনিয়াতে তো মানুষের রক্ত খেয়েছে, এখন এই জন্য আল্লাহ রক্তের মধ্যে তাদেরকে ডুবিয়ে রেখেছে। যত ইচ্ছা রক্ত খাও, কোনো অসুবিধা নাই, রক্তের অভাব নাই। এরপরে দেখলেন আরও কিছু দূর যাওয়ার পরে কিছু মানুষের ঠোঁট কেচি দিয়ে কাটা হচ্ছে। কি দিয়ে? আবার এগুলো ঠিক হয়ে যায়, আবার কেচি দিয়ে কাটা হয়, আবার ঠিক হয়ে যায়। বললো, এরা কারা? বললো, এরা হচ্ছে ওই সমস্ত ওয়াইস যারা কোরআন হাদিস জানে কিন্তু সঠিক কথা বলে না। সঠিক কথাটা যারা না বলবে তাদের জিহ্বাকে আল্লাহ জাহান্নামের ওই আগুনের কেচি দিয়ে কেটে দিবে। এখন বলেন, আলেমদের দায়বদ্ধতা আছে না নাই? আলেমরা দেখেন এত কেন বিপদ, জানে কথা বললেই বিপদ, জানে এই কথা বললে, গণতন্ত্রের বিরুদ্ধে বললেই গণতন্ত্রকামী হাজার লক্ষ মানুষ তাদের টুটি চিপে ধরবে। এরপরেও আলেমরা বলে গণতন্ত্র কুফরি মতবাদ। এরপরে আলেমরা বলে খেলাফত তন্ত্রই একমাত্র ইসলামী জীবন ব্যবস্থা, যার বিরুদ্ধে গেলে মানুষের ঈমান থাকার সম্ভাবনা নাই। এরপরে আলেমরা রিস্ক নিয়ে কেন বলে? আলেমরা জানে এই কথাগুলো বললে তার স্ত্রী বিধবা হতে পারে, জানে সে গুম হয়ে যেতে পারে। আলেমরা জানে যখন ইসলামের কথা বলবে রাষ্ট্রের বিরুদ্ধে যাবে, রাষ্ট্রের বিভিন্ন বাহিনী তাদেরকে উঠিয়ে নেবে, গুম করে ফেলবে। এর আলেমরা জানে, খুব ভালো করেই জানে। কারণ গত 17টা বছর 1-2 হাজার না, প্রায় 7 থেকে 8 হাজার আলেমের তালিকা আছে। এদেরকে গুম করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে সেই জেলখানার কুঠের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। কাউকে তো আবার ওই এমন একটা জীবন কে চায় বলেন? কেউ চায় না, কিন্তু সবাই ভয় পায়। আলেমরা ভয় পায় আল্লাহকে, চিন্তা করে দুনিয়ার এই ভয় তো কিছুই না। আল্লাহ যখন আমার ঠোঁটটা কেটে দিবে জাহান্নামের কেচি দিয়ে, আল্লাহর কাছে কি জবাব দিব? দুনিয়ার কষ্ট কয়দিন? 70 বছর, 60 বছর, কিন্তু পরকালের জীবন শুরু আছে, শেষ নাই। এই জন্য আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সাধারণ মানুষ, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় করে আলেমরা। সব থেকে বেশি ভয় করে কারা? আপনারা তো বিভিন্ন বাহানা দিয়ে বিভিন্ন লোন নিয়ে নেন। বিপদে পড়েছে, লোন ছাড়া উপায় নাই। এখন কি করব হুজুর? উপায় তো নাই, খুঁজি। আমরা তো পারি না, আমরা কোনো বাহানা খুঁজতে পারি না। আমরা চিন্তা করি যে আল্লাহ ব্যবস্থা করবে, হালাল রাস্তায় কষ্ট হলেও হালাল রাস্তায় থাকি, কারণ আল্লাহ তার একটা ব্যবস্থা করেই দেয়। আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ একটা রাস্তা বের করে দিবে। আপনারা খুব সহজে এদিক সেদিক থেকে বা ডান বাম রাস্তা বের করেন। বিপদে পড়েছেন, ধৈর্য ধরেন না। কিন্তু আলেমরা চিন্তা করে যে না, এখানে মানুষ থেকে ভয় করে লাভ নাই, আমরা আল্লাহকে ভয় করতে হবে। কারণ আল্লাহ নিজেই বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরাই সব থেকে বেশি ভয় করে আল্লাহকে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে না, আলেমরা আল্লাহকে ভয় করে না, আমরাই আল্লাহকে ভয় করি, এখন বলেন ওই ব্যক্তির কথা ঠিক নাকি আল্লাহর কথা ঠিক? এই জন্যই আলেমরা রিস্ক নিয়ে নিয়ে কথা বলে। আপনারা ভাববেন না যে আলেমরা যখন মঞ্চে কথা বলে, এইখানে বসে বসে কথা বলে, সবাই আলেমদেরকে সালাম দিবে আর সেলুট করবে, টানা। পিছনে হাজারো মানুষ যারা আলেমদের বিরোধিতা করার জন্যই বক্তব্যটা শুনে, দেখি আমার বিরুদ্ধে কি বলে, এটা শোনার জন্যই শুধু বসে, অন্য কোনো কারণ না। আমরা জানি এগুলো। বিভিন্ন এজেন্সির লোক আমাদেরকে ফোন দিয়ে দিয়ে বলে, হুজুর এই বিষয়ে কথা বলেন না, হুজুর এই বিষয়ে কথা বলবেন না। তা আমরা বলি যে ভাই, তোমরা তো সরকারের চাকরি করো, আমরা আল্লাহর চাকরি করি, আল্লাহর পক্ষ থেকে আমরা নিযুক্ত। তোমরা তো একটা সময় গিয়ে রিটায়ার্ডে যাবে, আমাদের তো কোনো রিটায়ার্ড নাই। আমরা মৃত্যু পর্যন্ত এই চাকরিতে বহাল। আমার যতদিন জবান আছে জবান চলবে, যতদিন এই ধমনীতে রক্ত চলবে, ততদিন পর্যন্ত এই কথা আমাকে বলতেই হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি যা বলো এটা তো আমি বলতে পারবো না, কারণ তোমার আর আমার দায়িত্ব তো এক না, দুইজনের দায়িত্ব দুই জায়গায়। এই জন্য প্রিয় হাজিরিন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কখনোই কোনো আলেমের বিরুদ্ধে যাবেন না, কখনো কোনো আলেমের বিরুদ্ধে যাবেন না। আলেমের কথা ভালো না লাগলে চুপ থাকেন। সব আলেমের কথা আপনার ভালো লাগবে তা তো না, অনেক কথা আপনার ভালো নাও লাগতে পারে আমার,
কিন্তু আপনার মন মতো হয় না, আপনি কোরআন হাদিসে যাচাই করেন যে এই কথাটা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে। যদি পক্ষে হয় মেনে নেন, আর যদি বিপক্ষে হয় কোরআনের বিপরীতে যায়, আপনি জিজ্ঞাসা করেন যে আপনি এটা বলছেন এর ব্যাখ্যা কি। জানার জন্য, বেয়াদবির জন্য না, তাকে আটকানোর জন্য না, জানার জন্য আপনি প্রশ্ন করবেন, হাজারটা কোনো অসুবিধা নাই। মিশকাত শরীফের এক হাদিস, যদি কেউ কোনো আলেমকে আটকানোর জন্য গিয়ে প্রশ্ন করে, সে তো নিজে কিছুই জানে না, কিন্তু আটকানোর জন্য প্রশ্ন করে, দল্লুন, সে গুমরা। কি? সে নিজে গুমরা, সে তো নিজেও জানে না। এই জন্য প্রিয় হাজির, বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব চলছেন, সফর এখন লম্বা, অনেক ঘটনা ঘটে, সেদিকে শেষ করে দিলাম। এবার মসজিদ আকসায় পৌঁছে গেলেন। মসজিদ আকসায় চলে গেলেন মক্কা থেকে তখনকার জামানায় প্রায় 1 মাসের রাস্তা। কতদিনের রাস্তা? 1 মাসের রাস্তা। আল্লাহ বললেন রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন, পুরা রাত না, রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ তাআলা এবার উপরের দিকের ভ্রমণ শুরু করলেন। এই যে রাতের যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। আর ওই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত যে ভ্রমণ হয়েছে, এটাকে বলা হয় মেরাজ। এটা কি বলা হয়? তাহলে এই যে মেরাজের 2টা অংশ, মেরাজের কয়টা অংশ? দুনিয়ার এই অংশটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? আর ওই বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে একদম আরশে আযীম পর্যন্ত যে সফর হয়েছে, এটাকে বলা হয় মেরাজ। এটা কি বলা হয়? মেরাজ মানে হচ্ছে সিঁড়ি। বলেন মেরাজ মানে কি? সিঁড়ি। এই সিঁড়িটা কেমন ছিল এটা আল্লাহই ভালো জানে। এটা রূপ আকৃতি এগুলো নিয়ে আমরা বর্ণনা করতে না যাই। তো আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবারে ঊর্ধ্বমুখী ভ্রমণের জন্য ডাকলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই মেরাজের আলোচনা, ইসরার ঘটনা তো সূরা বানী ইসরাইলের মধ্যে আছে 15 পারায়। আর এই যে মেরাজের বাকি আলোচনা সূরা নাজমের মধ্যে আছে। কোন সূরা? সূরা নাজম। বলেন কোন সূরা? সূরা নাজম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই মেরাজের আলোচনা বাকি অংশের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। সংক্ষেপে শেষ করে দেব, আর সময় বেশি নিয়ে নিয়েছি আপনাদেরকে যে কথা দিয়েছিলাম, নাকি শেষ করে দেব? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রাসূলকে ঊর্ধ্বমুখী নিয়ে যাচ্ছেন, সাথে জিবরাইল, মিকাইল, 2 জন। প্রথম আসমানে গিয়েছেন, গিয়ে গেটে নক করতেছেন, কলিং বেল টিপ দিলেন। ভিতর থেকে এক ফেরেশতা বলে মান? জিবরাইল বলে না জিবরাইল। তখন প্রশ্ন করলেন আবার ভিতর থেকে, মান মাআকা, তোমার সাথে কে? কয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, বললেন তাকে কি আনার পারমিশন দেওয়া হয়েছে নাকি তুমি নিজে নিয়ে আসছো? ফেরেশতা জিবরাইলকে প্রশ্ন করতেছেন। এই জন্য যারা বিভিন্ন দায়িত্ব পালন করেন, পাহারাদারি, খুব কঠোর হতে হবে। যেই হোক, সে প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী হোক, আসবে তার পরিচয় নিতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে যে উপরের থেকে নির্দেশ আছে কিনা। যদি না থাকে দাঁড়িয়ে থাকো। এবার জিবরাইল, সে তো সবার ফেরেশতার প্রধান, সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ, আল্লাহ আমাকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য। গেট খুলে দিলেন। গেট খোলার পরে ভিতরে প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানে প্রবেশ করার পরে দেখেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসে আছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, অনেক কথোপকথন হলো। যখন তিনি ডান দিকে তাকান, আনন্দে তার মনটা নেচে ওঠে। বাম দিকে তাকান, মন খারাপ হয়ে যায়, বেজার হয়ে যায়। এবার জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ডান আর বাম দিকে তাকানোর এই যে মন খুশি হওয়া আর মন খারাপ হওয়ার কারণ কি? বলল, যখন আদম ডান দিকে তাকায়, ডান দিকে যাদেরকে দেখে, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডান দিকে যারা তারা কতই না ভাগ্যবান, এরা সবাই জান্নাতি। আর যারা বাম দিকে আছে এরা জাহান্নামী। ডান দিকের সন্তানগুলো যখন জান্নাতি হবে এটা ভাবে, আনন্দে মন নেচে ওঠে। আর যখন বাম দিকে তাকায় দেখে এরা তো জাহান্নামী, এরা তো আমারই সন্তান, তখন তার মনটা কেঁদে ওঠে।
আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো, সালাম কালাম হলো। এবার দ্বিতীয় আসমান, অনেক লম্বা, প্রত্যেক আসমানের লম্বা সংলাপ হয়েছে, এগুলো বলার জন্য এক একটা আলোচনার দরকার, আলাদা পয়েন্ট। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে ঈসা ইয়াহইয়ার সাথে সাক্ষাৎ। ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তাদের সাথে কথোপকথন হলো। তৃতীয় আসমানে গেলেন, সেখানে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ। চতুর্থ আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমান ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর, কাবা ঘরের ঠিক বরাবর, এই বাইতুল্লাহর বরাবর আসমানে একটা কাবা আছে, এটাকে বাইতুল মামুর বলে। কি বলে? বাইতুল মামুর। তিনি বাইতুল মামুরে এইভাবে ট্যাক লাগিয়ে বসে আছেন। এবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। এবারে বাবার সন্তানের কথোপকথন চলছে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতেই কিন্তু এই বংশে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, যে আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করলাম, বাইতুল্লাহ চালানোর জন্য একজন প্রিন্সিপাল দরকার, ওই প্রিন্সিপালের ব্যবস্থা করো। আল্লাহ ওই প্রিন্সিপাল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলেন ওই বংশে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা। বলেন আমাদের জাতির পিতা কে? সুতরাং মুসলিম জাতির পিতা কে? এটাই চূড়ান্ত কথা, এর বিপরীতে কোনো কথা নাই। ভাইরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের কথোপকথন হলো। সপ্তম আসমানের কথা শেষ। এবার সারিফুল আকলাম, সপ্তম আসমান পাড়ি দিলেন। সপ্তম আসমান পাড়ি দিলেন কোথায়? সিদরাতুল মুনতাহা, একদম বর্ডার ক্রস করবেন এখন। সপ্তম আসমান পাড়ি দিয়ে কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ইলা আখিরিল আয়া ইনদা সিদরাতিল মুনতাহা। একদম সপ্তম আসমান পাড়ি দিবেন, বর্ডার ক্রস করতেছেন, ইমিগ্রেশন, সেখানে বর্ডার ক্রস করবেন। বর্ডার তো ক্রস করার জন্য ইমিগ্রেশন করা লাগবে, তো লাগবে না? পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। এখন পাসপোর্ট ভিসা ছাড়া কি ঢোকা যাবে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন, জিবরাইল বলে, জিবরাইল চলো। কয় এবার আর আমার পাসপোর্ট নাই, ভিসা নাই, এবার শুধু আপনি পাসপোর্ট ভিসা নিয়ে সামনে যাবেন। কয় যে আমি তো এই রাস্তা অপরিচিত রাস্তা। এবার জিবরাইল বলে, अगर अक्सर मुए परम बरूजे तजल्लिफ बसूजत परम। তিনি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি যদি আর এক পা সামনে বাড়াই, আমার যে এই যে 600 ডানা আছে, এই 600 ডানা মুহূর্তের মধ্যে পুরো ছারখার হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আজকের এই সফর একমাত্র আপনার জন্য আল্লাহ প্রস্তুত করেছেন, আমি জিবরাইলের জন্য না। আল্লাহ তাআলা ভিতরে সফরের জন্য আরেকটা বাহনের ব্যবস্থা করে দিলেন। একটা বাহনের জন্য, এটাকে বলা হয় রফরফ। কি বলা হয়? রফরফ। বলেন কি? এই রফরফ নামক বাহকটাকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। রাসূল এর উপর আরোহণ করলেন। পিছন থেকে কেউ একজন গাইড করতেছে, ইয়ামিন, শিমাল, আমামা, ফাওকা, সামনে পিছনে ডানে। তো যেই গলা দিয়ে বলতেছে, এই গলাটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার? আবার আরেক হাদিস আছে, এটা হচ্ছে আবু বকর সিদ্দিকের কণ্ঠ ছিল। কার কণ্ঠ ছিল? এখন আল্লাহ রাসূল আবু বকরকে খুঁজেন, কয় কি ব্যাপার, আবু বকর কোথায় এখানে আসলো? আবু বকর কি আসে নাকি? আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, বন্ধু আবু বকর আসে নাই, আমি আল্লাহ আপনার থেকে আবু বকরকে আলাদা করি নাই, এই জন্য আবু বকরের কণ্ঠে একজন ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন। সামনে চলতে চলতে কাগজের ঠকঠক আওয়াজ পাচ্ছেন, কাগজ খাতা কলম লেখার আওয়াজ, শুধু খাতা কলম লেখার আওয়াজ আসতেছে। এটাকে বলা হয় সারিফুল আকলাম। কি বলা হয়? বলেন কি বলা হয়? সারিফুল আকলাম, যেখানে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এটা 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা বর্ডার ক্রস করে তারপরে সারিফুল আকলাম, সেখানে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হচ্ছে। কাগজের আর কলমের আওয়াজ শুধু। সেখানে
আল্লাহ রসুল বলেন জাফাল কলম, মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়ে গেছে, আর কারো ভাগ্য পরিবর্তন হবে না। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদালা। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সামনে যাচ্ছেন, সামনে যেতে যেতে আরও আয়াতুল কুরসি পড়েন নাই? কুরসি, সেই কুরসি একদম সারিফুল আকলামের পরে কুরসি। কুরসির একটা উদাহরণ দিই আপনাদেরকে বোঝানোর জন্য। মনে করেন এই বিশাল পৃথিবীটাকে অত ছোট্ট করে বোঝায়। এই যে মনে করেন টেবিল, এই টেবিলের উপরে এই মোবাইলটা রাখলে কি খুব বেশি বড় মনে হয় না, ছোট? তো আরশের তুলনায় কুরসিটা হচ্ছে ঠিক এই মোবাইলের মতো। আর এই মোবাইলের মধ্যে যদি আমি এই যে ছোট্ট এই মাইকের এই জিনিসটা রাখি, এটা খুব বড় না ছোট? তো এটার তুলনায় কুরসির কাছে আপনার সাত আসমান হচ্ছে এরকম একটা ছোট্ট জিনিস। তো এইরকম দৃষ্টান্ত দিয়ে একটা বোঝানোর চেষ্টা করলাম। তো এখন কুরসি পার হবে, বিশাল আলিশান জায়গা। এখন কুরসি পার হওয়ার পরে আরশে আযীম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা আরশে আযীমে সমাসীন আছেন। কোথায় আছেন? আরশে আযীম। আরশে আযীমে আল্লাহ তাআলা সেখানে সমাসীন আছেন। আল্লাহ কি অবস্থা আছেন এটা আল্লাহই ভালো জানেন। কাইফিয়তটা কি এটা আমাদের জানা নাই, কিন্তু আল্লাহ আছেন আরশে আযীমে, এটা আমরা জানি, এটা কোরআন থেকে জানা আছে। সুতরাং যতটুকু জানা দরকার ততটুকু জানলে হবে। কি অবস্থায় আছেন এটা আমাদের জানা দরকার না। এবার আরশে আযীমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। বলবেন দলিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া বিল উফুকিল আ'লাম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার এত কাছে আসছে যে ফাকাবা কাউসাইনি আও আদনা, এক তীর অথবা দুই তীরের ব্যবধান, দূরত্ব। বলি সুবহানাল্লাহ। কতটুকু দূরত্ব? এটা কোরআন, দা হাদিস না, কোরআন। বলেন কি এটা? এখন সংলাপ হবে, কি হবে বলেন? সংলাপ হওয়ার জন্য কাছাকাছি হওয়া চাই নাকি দূরত্ব থাকলে হয়? কাছাকাছি না থাকলে সংলাপ হয়? সংলাপ হওয়ার জন্য তো কাছাকাছি হওয়া দরকার। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমে তার আসনে সমাসীন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাকাবা কাউসাইনি আও আদনা, তার সামনাসামনি বসালেন, এক তীর অথবা দুই তীরের দূরত্ব। বলেন কতটুকু? এখন সামনে বসলে আল্লাহকে দেখা যায় না? যায় না। শুরুতে একটা কথা বলছিলাম, সফরটা তো অনেক আজিম উশান সফর। এই জন্য সিনাটাকে কাটলেন, সিনা চেক করে সব কিছু বের করে আল্লাহ তাআলা জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে সব পরিষ্কার করে আবার হাজার পরে বাল্ব সেট করে ভিতরে ঢুকিয়ে দিলেন, যাতে করে ওই যে উপরের যেই তাজাল্লি, নূরের তাজাল্লি, এটাকে বহন করতে পারে। এই জন্য আল্লাহ ওইভাবেই রাসূলকে পাওয়ারফুল করে আকাশে উঠিয়ে নিলেন, যাতে করে আল্লাহর নূরের সামনে রাসূলের তাজাল্লি, রাসূল যেন ভস্ম হয়ে না যায়। আল্লাহ তাআলা ওইভাবেই রাসূলকে একদম কমপ্লিট করে উপরে উঠিয়েছেন, সামনে বসালেন। বলেন সুবহানাল্লাহ। বসার পরিবার আল্লাহর পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, বন্ধু। বন্ধু তো বন্ধুর বাড়িতে আসলে কিছু নিয়ে আসে, নাকি খালি হাতে আসে? কি বলেন? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কি খালি হাতে আসে নাকি কিছু নিয়ে যায়? আল্লাহর পক্ষ থেকে বলা হলো, বন্ধু আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? কিছু তো নিয়ে যেতে হবে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, আল্লাহ আমি কিন্তু খালি হাতে আসি নাই। বলল, কি নিয়ে এসেছেন? আমার সাথে সবাই পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বললেন আল্লাহ, আত্তাহিয়াত লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত শারীরিক, আর্থিক, মৌখিক যত ইবাদত আছে সব কিছু আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আসসালামু আলাইকা, আসসালামু, শান্তি বর্ষিত হোক আপনার উপরে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, ও রহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত আপনার প্রতি বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর বরকত, সব দিয়ে দিলেন। নবীর মন খারাপ, নবীর মন খারাপ, খুশি হয় নাই। আল্লাহ বলেন, বন্ধু রহমত বরকত সব দিলাম, এরপরে মন খারাপ কেন?
আল্লাহ আমাকে তো দিলেন, কিন্তু আমার যে উম্মতেরা দুনিয়াতে আছে কিছুই তো দিলেন না। বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়াতে ভুলেন নাই, আল্লাহর সামনে বসেছেন, সেখানে ভুলে গেছেন? মদিনায় শুয়ে আছেন, আমাদের কথা ভুলে গেছেন? ভুলেন নাই। আরশের ময়দানে, কিয়ামতের ময়দানে ভুলে যাবেন? কোথাও ভুলবেন না। তাহলে এত মায়ার নবী, দয়ার নবী যারা আমরা পেলাম, আমরা কি ভাগ্যবান না ভাগ্যবান না? আমার থেকে কারো কেউ ভাগ্যবান আছে আমাদের থেকে বেশি? তাহলে আমরা যারা আশিক রাসূল দাবি করি, রাসূলকে পরিপূর্ণ মানতে হবে না? এবার আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমাকে তো সব দিলেন, উম্মতকে তো কিছুই দিলেন না। বললো হ্যাঁ, তোমার উম্মতের জন্য রেডি আছে সব কিছু। বললো কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলেন আমার শান্তি আপনার যত নেককার বান্দা, আমার যত নেককার বান্দা আছে সবার প্রতি আমার এই শান্তি রহমত সব বর্ষিত হোক। বলি সুবহানাল্লাহ। এবার এই কথা শোনার পরে আসমানে যত ফেরেশতা ছিল সবাই এক বাক্যে বলে উঠল। কি বলছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা সাক্ষী দিল যে আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এখানে কত বছর লিখেছে মুফাসসিরিনে কেরাম বলেছেন, কেউ 27 বছর, কেউ 30 বছর, দীর্ঘ একটা সময় বর্ণনা করেছেন। ওইদিকে আমরা না যাই। এই যে এরপরে আল্লাহ রাসূল দুনিয়াতে আসবেন, খালি হাতে আসবেন? খালি হাতে আসবেন না। বন্ধু বাড়িতে গেছেন, কিছু দেওয়ার জন্যই তো নিয়ে গেছেন। কথা কি মনে আছে কেন নিছেন? ইলা মান তাকিলুনি, বলেছিল আল্লাহ আপনি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছেন? এবার আল্লাহ বলেন, বন্ধু তুমি দীর্ঘ 13টা বছর দিনের দাওয়াত দিয়েছো, কোনোদিন অভিযোগ করো নাই, কোনোদিন বলো নাই যে আল্লাহ আমাকে কার হাতে ছেড়ে দিয়েছেন। আমি তোমাকে এই কথার জবাব দেওয়ার জন্যই ওই মাটি থেকে আরশে আযীমে তুলে নিয়ে এসেছি। আমি তোমাকে জবাব দেওয়ার জন্য যে বন্ধু আমি দুনিয়ার কারো হাতেই তোমাকে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আমার কাছেই তোমাকে রেখেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওই কথার জবাব দিলেন বন্ধুকে। এবার ফিরে আসবে, খালি হাতে কি ফিরে আসবেন? ফিরে আসবেন তো আসবেন, অনেক কিছু নিয়ে এসেছেন। 15 দফা আছে। কত দফা? 15 দফা। 15 দফা, এটা অন্য ঝুমায় আলোচনা করবো, আজকে তার হবে না। তো এর মধ্যে সব থেকে সহজ যেটা বলি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আসার সময় আল্লাহ তার পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। কত ওয়াক্ত? তো নিয়ে আসতেন। মুসা আলাইহিস সালাম বলেন, কি ভাই কি দিল আল্লাহ আপনাকে? এই যে জীবিত অবস্থায় নিয়ে আসছিল, কেউ তো এত দূর পর্যন্ত আসে নাই, বর্ডার ক্রস করে নাই, আমার সাথে আল্লাহ তুর পাহাড়ে কথা বলছেন, ওই পর্যন্তই শেষ। ইদ্রিস আলাইহিস সালাম বলে আমাকে আল্লাহ 4র্থ আসমান পর্যন্ত উঠাইছেন, ওই পর্যন্তই শেষ, এর উপরে আর আমাকে উঠতে দেয়নি আল্লাহ তাআলা। আপনাকে বর্ডার ক্রস করে শরীফুল আকলাম, কুরসি, আরশ, লৌহ, কলম সব পাড়ি দিয়ে আরশে আযীম পর্যন্ত আল্লাহ আপনাকে নিয়ে গেলেন। কি দিলেন? পুরস্কার কি? বলেন পুরস্কার হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম বলেন, ভাই আমার উম্মত তো খুব শক্তিশালী ছিল, বনী ইসরাইল খুব শক্তিশালী ছিল, বিশাল দেহের আকৃতি, লম্বা এবং এক একটা খাম্বার মতো শরীর ছিল ওদের। হায়াত কতটুকু? 500, 600, 700, 800 বছর তাদের হায়াত পেত। আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ছিল তাদের, ওই 2 ওয়াক্তই ঠিক মতো পড়ে নাই। আর আপনার উম্মত আরও দুর্বল, পরে আসছে, যারা পরে তারা একটু দুর্বল হয়, আস্তে 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 যে খাটো হচ্ছে, দুর্বল হচ্ছে, এটা মূলত কারণ ওইটাই। আর আদম আলাইহিস সালাম তো ছিলেন 60 গজ, তার সন্তানরা জান্নাতে সবাই ওই আকৃতিরই হবে। তো এখন বললেন যে আপনার উম্মত এতটুকু পালন করতে পারবেন, আল্লাহ কাছে যান, গিয়ে বলেন যে আল্লাহ কিছুটা কমায় দেন। গেলেন, আল্লাহ কিছুটা কমান। 10 ওয়াক্ত কমাইছেন। কত থাকলো? আবার মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান, পারবেন না। এইভাবে একবার, দুইবার, কেউ হাদিস আসছে 5 করে কমাইতে 45, কত মাইনাস, আর থাকে কত? 5। এবারে বললে মুসা আলাইহিস সালাম, ভাই আরেকবার যান। কয়ে না, এবার লজ্জা লাগে। কি লাগে? কয়ে না, আর যাবো না। তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো ওইখান থেকেই, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা। আল্লাহ বলেন, বন্ধু আল্লাহর যেটা ঘোষণা হয় এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। আপনার উম্মত যদি ওই 5 পালন করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করবো। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পালন করলে কত ওয়াক্ত? 50। বলেন কত ওয়াক্ত?
করবো তো ইনশাল্লাহ। আজকের আলোচনা সার্থক হবে যদি আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পরিবারকে নামাজ পড়তে বলি, সন্তান স্ত্রী সবাইকে নামাজ পড়তে বলবো ইনশাল্লাহ। এটাই আজকের মূল আলোচনার মূল শিক্ষা, যে আমরা নিজেরা নামাজ পড়বো, বাকিদেরকে নামাজের দাওয়াত দিব, স্ত্রী সন্তান বাবা মা যারা আছে সবাইকে বলবো যে আপনারাও নামাজ পড়েন, পড়বো ইনশাল্লাহ। দুনিয়াতে আসলেন ফজরের আগেই আসছেন, আসার পরে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে উম্মে হানির ঘরে আবার ঢুকলেন, বললেন যে বোন, চাস্তো বোন হয়। এই ঘটনা তো ঘটে গেছে, রাতে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহর সাথে সামনাসামনি দেখা হয়েছে। আল্লাহ রাসূল আম্মাজান, এই ব্যাপারে 2টা বর্ণনা, একটা আম্মাজান আয়েশা সিদ্দিকার, একটা ইবনে আব্বাসের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন কিনা, তো ইবনে আব্বাস বলেন রাআইতু নূরান, যে আমি আল্লাহর এক নূর দেখেছি। আল্লাহর নূর মানে হচ্ছে আল্লাহকে দেখা, এর থেকে আর বেশি কিছু বলার নাই, ঠিক আছে। তো অনেকেই বলে যে আল্লাহকে দেখে নাই, কিন্তু এই কথাটা আসলে ঠিক না, কারণ স্বপ্ন জগতে আল্লাহ অনেকবারই আল্লাহকে দেখেছেন। আর সামনাসামনি দেখেছেন কিনা, আল্লাহ রাসূল বলেন রাআইতু নূরান, আমি আল্লাহর নূর দেখেছি। কি দেখেছেন বলেন? আর কি দেখবেন? আল্লাহ তাআলা কেমন, এটা তো আল্লাহ তাআলা এই জগৎ আর দেখতে দিবেন না, এটা তো আল্লাহ দেখাবেন যখন মৃত্যুর পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার পরে তার চূড়ান্ত আকৃতি দেখাবেন। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসলেন, বললেন আমি কয় যে ভাই খবরদার এই ঘটনা মক্কার মানুষকে বলবেন না। কয় কেন? কয় না বললে সে আপনাকে পাগল বলবে। কারণ এটা তো আমাকে বলতেই হবে। কয় তাই নাকি? হ্যাঁ। বের হয়ে গেলেন মক্কার চত্বরে, গিয়ে পাইলেন প্রথমে আবু জাহেলকে। কাকে? বললো যে আবু জাহেল চাচা, কয় যে এই রাতে ঘটনা ঘটছে। কি? কয় হ্যাঁ এটা ঘটনা। এই একটা সুযোগ। আবু জাহেল চিন্তা করে যাই আবু বকরের কাছে, কারণ আবু বকর হচ্ছে রাসূলের সবচেয়ে কাছের মানুষ। এই ঘটনাতে আবু বকর বিশ্বাস করবে না যে এক রাতে 1 মাসের রাস্তা কিভাবে বাইতুল মুকাদ্দাস যেতে পারে, আর সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম, লৌহ কলম, কুরসি সব পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে। তো গল্প, এটা তো একটা মিথ্যা, ডাহা মিথ্যা ছাড়া কিছুই না। আবু বকর সিদ্দিকের কাছে দৌড়ে গেছে, গিয়ে বলে আবু বকর, কয় কি তোমার বন্ধু তো এক ঘটনা ঘটাইছে। কয় কি ঘটনা? কয় রাতে এই ঘটনা ঘটে গেছে। কয় কি? কয় হ্যাঁ। এটা কি রাসূল বলছে? কয় যে হ্যাঁ। কয় যদি রাসূল বলে থাকে এর মধ্যে কোনো সন্দেহ নাই, 100 এটা সত্য, আমি মেনে নিলাম। বলি সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো, আরে কি চিন্তা করলাম, আর কি হয়ে গেল। চিন্তা করলাম আবু বকরকে বলবো, আর আবু বকর বলবে যে না এটা মিথ্যা কথা, এটা তো হতে পারে না, এটা যুক্তি মানে না। সুতরাং সব জায়গায় যুক্তি দিয়ে চিন্তা করবেন না, যেখানে ইসলামের ক্ষেত্রে যুক্তি সব জায়গায় নাই। যুক্তিতে কি মুক্তি মিলে বলেন তো? ইবলিস যুক্তি দিয়েছিল না, যুক্তিতে মুক্তি পেয়েছে? আমি আর একটা জিনিস চিন্তা করি মাঝে মাঝে, আচ্ছা ইবলিস যে ইবলিস হয়েছে, শয়তান হয়েছে, কয়টা সিজদা না দেওয়ার কারণে বলেন তো? বলেন না কেন, কয়টা? তা আমরা জীবনে কত সিজদা বাদ দিচ্ছি চিন্তা করেন ভিতর থেকে, যে ইবলিস জীবনে একটা সিজদা করে নাই, আর ওই একটা সিজদা না করার কারণে সে আল্লাহ থেকে বিতাড়িত হয়েছে, মরদুদ হয়েছে, চিরকালের জন্য জাহান্নামী হয়েছে। আমি আপনি কতগুলো সিজদা বাদ দিয়েছি, আমি আপনি কত সিজদা ইচ্ছায় অনিচ্ছায় বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমার অবস্থাটা কোথায় হবে? আমি কি ইবলিস থেকে খুব বেশি ভালো হয়ে গেলাম? নিজেকে চিন্তা করেন ওভাবে। ইবলিস তো মাত্র একটা সিজদা করে নাই, এই জন্য সে চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেল। আমার জীবনে কত সিজদা আমি বাদ দিয়ে দিছি। আল্লাহ সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। ভাইরা আমার, কষ্ট দেওয়ার জন্য বলি না, একটু অনুভূতিতে লাগান যে আমার জীবনে কি অবস্থা, ইবলিসের থেকে আমি ভালো হতে পেরেছি। আল্লাহ, এই জন্য ইবলিস যুক্তি দিয়েছিল, যুক্তিতে মুক্তি মিলে নাই। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ এটা রাসূল বলছে। কয় যে হ্যাঁ। কয় ঠিক আছে। তিনি দৌড়ে গেলেন রাসূলের কাছে, বললেন ইয়া রাসূল আপনি কি কথা বলেছেন? কয় যে হ্যাঁ। কয় তাহলে আপনি এটা আমি সত্যি মেনে নিলাম, এর মধ্যে আর কোনো সন্দেহ থাকলো না। আর ওই সময় আল্লাহ রাসূল তাকে বললেন, আবু বকর এই যে আপনি যে মানলেন, এটার জন্য আজকে আপনাকে আমি সিদ্দিক উপাধিতে ভূষিত করলাম। বলে সুবহানাল্লাহ। কি উপাধি দিলেন? সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদী। ভাইরা আমার, আর লম্বা আলোচনা না করি। এই জন্য এইটা প্রমাণ বিভিন্নভাবে হয়েছে, বাস্তবিকভাবে প্রমাণ হয়েছে। যারা রাস্তায় ছিল ওরা প্রমাণ চেয়েছে, কয় যে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, 2-1টা প্রমাণ দেন।
আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠালেন আল্লাহ, বলেন জিবরাইল যাও। বাইতুল মুকাদ্দাস রাসূলের চোখের সামনে তুলে ধরেছে। রাসূল একটা একটা করে বলেছেন যে জানলা কয়টা, এতটা, দরজা কয়টা, এতটা, লাইট কয়টা, এতটা, ফ্যান কয়টা, এতটা, সব গুনে গুনে হিসাব করে তিনি বুঝিয়ে দিলেন। মক্কার কাফেররা তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, বলে এটা কিভাবে সম্ভব? মক্কায় এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা চুল পরিমাণ ভুল তো করলো না। এমনকি রাসূল বললেন একটা কাফেলা আসতেছে, ওই তাইফ একটা কাফেলা আসতেছে আর একদিন পরে আসবে, তারা রাস্তায় তাদের একটা উট হারিয়ে ফেলেছিল আর তারা উট খোঁজার জন্য ব্যস্ত ছিল। তাদের সাথে আমাদের দেখা হয়েছে, তারা আসলে তাদেরকে জিজ্ঞাসা করবা যে আমাদের দেখা হয়েছে কিনা। ঠিক 2 দিন পরে কাফেলা মক্কায় আসছে, আসার পরে জিজ্ঞাসা করছে কয় দেখা হয়েছিল? কয় যে হ্যাঁ দেখা তো হয়েছে। কয় যে আমাদের একটা উট কি হারাইছিল? কয় হ্যাঁ উট তো হারাইছে। সবই তো ঠিক। তখন বলে ইন্নাকা লামাজনুন, আপনি জাদুঘর। কি বলে? কয় জাদু এগুলা। এই জন্য কপালে হেদায়েত থাকা লাগবে না? কপালে হেদায়েত থাকা লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূলের পরিপূর্ণ আদর্শ মানার তৌফিক দান করে, বলেন আমিন। ভাইরা আমার, এই সবই মেরাজ। আজকের রাত হোক, অন্য রাত হোক, এই তারিখের ব্যাপারে প্রথমে বলেছি অনেক মতভেদ আছে। ওই তারিখের পিছনে আমরা কেউ না পড়ি কবে হয়েছে, কিন্তু ঘটনা যে ঘটেছে এটার মধ্যে কোনো সন্দেহ, এটা সত্য, এটা কোরআন থেকে প্রমাণিত। এই জন্য যদি এটা কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'না ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين মাবুদ, আমি অধম গুনাহগার। আল্লাহ ঈশান নামাজের পর থেকে নিয়ে আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত তোমার হাবিবের শানে কিছু কথা বলেছি। রব্বুল আলামিন, আল্লাহ আমি অধম গুনাহগার মাওলা। আল্লাহ যে কথাগুলো বলেছি, আল্লাহ যেগুলো আল্লাহ আমল করার উপযুক্ত, আল্লাহ সেগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ ভুল ভ্রান্তিগুলো আল্লাহ আমাদের মাফ করে দিন। রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার মহব্বত, স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, সব কিছুর মহব্বতে আপনাকে ভুলে গিয়েছি মাওলা। আল্লাহ, আপনার হাবিবকে ভুলে গিয়েছি আমরা। আপনার হাবিবের আদর্শকে বাদ দিয়ে দুনিয়ার নানান মানুষের আদর্শকে আমরা গ্রহণ করেছি রে মাওলা। রব্বুল আলামিন, জানি যে গুনাহ করেছি, ওই গুনাহ যদি কোনোদিন প্রকাশ পেয়ে যায় দুনিয়ার মধ্যে, তাহলে আমার এই কথা কোনো মানুষ শুনবে না। আমার গুনাহগুলো যদি প্রকাশ পেয়ে যায়, আমার স্ত্রী আমার সাথে থাকবে না, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে না, আমার মা বলবে তোমার মতো সন্তানের প্রয়োজন নাই, আমার বাবা বলবে তোমার মতো সন্তানের প্রয়োজন নাই, বন্ধুরা বলবে বন্ধু এতদিন তো তোমাকে ভালোই জানতাম, তুমি এত পাপিষ্ঠ, এতদিন তো আর জানি নাই, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। ওগো মাওলা, যে গুনাহগুলো আল্লাহ তুমি গোপন রেখেছো মাওলা, ওই গুনাহগুলো আল্লাহ কিয়ামতের দিনে গোপন রেখে দিও মাওলা। রব্বুল আলামিন,
আলামিন আল্লাহ গুনাহগুলো প্রকাশ করে দিয়ে আমাদেরকে আল্লাহ এই কোটি কোটি মানুষের সামনে আল্লাহ লজ্জিত করো না মাওলা রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ কত মানুষ আছে আল্লাহ বাবা নাই মা নাই, আল্লাহ যাদের বাবা নাই মা নাই তারা জানে বাবা মা না থাকার কি ব্যথা যন্ত্রণা। বাবা নাই, কতদিন থেকে বাবাকে বাবা বলে ডাকতে পারে না, মা নাই, কষ্টের মুহূর্তে মাকে মা বলে ডাকতে পারে না। আল্লাহ ওই সন্তান যে বাবা হারা মা হারা, আল্লাহ তাদের চোখের পানির দিকে একটু তাকান আল্লাহ। আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ দাড়ি পাকা মুরব্বী রয়েছে মাওলা, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা রয়েছে রব্বুল আলামিন, যুবক বন্ধুরা আছে মাওলা। আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের জীবন এবং যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দেন ওগো রব্বুল আলামিন। আল্লাহ যারা হাত তুলেছি আল্লাহ অনেকে অসুস্থ মাওলা, আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তাদেরকে আল্লাহ সুস্থ করে দেন রব্বুল আলামিন। যাদের বাবা মা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। দুনিয়াতে অনেক কষ্ট করেছে মা বাবা আমাদেরকে লালন পালন করার জন্য মাওলা, আল্লাহ তাদেরকে আর কবরে কষ্ট দিয়েন না মাওলা। আল্লাহ তাদের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব্বুল আলামিন আমাদের জীবন সঙ্গিনী আমাদের অর্ধাঙ্গিনী স্ত্রী যারা আছে আল্লাহ, আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত দিয়ে দেন আল্লাহ, তাদেরকে পরিপূর্ণ দ্বীনের সমঝ দান করেন রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে দ্বীনের পরিপূর্ণ সমঝ দান করে দেন রব্বুল আলামিন। স্ত্রীরা আল্লাহ দুনিয়ার মধ্যে যেভাবে আছে আল্লাহ, আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতের সেভাবে সাথী বানিয়ে দিয়েন মাওলা। আল্লাহ একজন জান্নাত আর একজন জাহান্নামী এমন যেন না হয় মাওলা রব্বুল আলামিন। অনেক স্ত্রীরা না বুঝে নামাজ পড়ে না, স্বামীর কথা মানে না, বেপর্দায় চলে, স্ত্রীর হক আদায় করে, স্বামীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না মাওলা। আয় আল্লাহ ওই সকল স্ত্রীদেরকে আল্লাহ আপনি হেদায়েত দিয়ে দেন মাওলা। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা স্বামী আছি মাওলা, আয় আল্লাহ আমাদেরকে আমাদের স্ত্রীদের হক পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের স্ত্রী যারা অসুস্থ আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমার সন্তান আল্লাহ কিনা আল্লাহ তাকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ নাজমুস সাকিব সাআদকে আল্লাহ আপনি হাফেজ কোরআন আলেম দ্বীন হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের যাদের সন্তান আছে আল্লাহ সকলের সন্তানকে আল্লাহ আপনি নেককার সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء। আল্লাহ এই দোয়ার মধ্যে আল্লাহ আপনি যা শিখিয়েছেন আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ নামাজি বানিয়ে দেন আয় রব্বুল আলামিন। আল্লাহ আমাদের পরিবারে যারা আছে তা আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ আপনি ফিরিয়ে দিয়েন না মাওলা। আয় আল্লাহ আপনার নবীর তুফাইল আল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার, আপনি তো গফফার, আয় আল্লাহ আপনি তো রহিম, আপনি তো রহমান। আয় আল্লাহ আপনার রহমান আর রহিম নামের উসিলায় আমাদের সকলের সকল দোয়াগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ আমি তো ছোট অধম রব্বুল আলামিন। আয় আল্লাহ এক ভাই তিনি জি আল্লাহ ঋণে জর্জরিত, আল্লাহ তিনি আমার সামনে চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে বলছিলেন হুজুর আল্লাহ কোনো রাস্তা খোলা নাই, কি করব জানি না মাওলা রব্বুল আলামিন।
আল্লাহ যেই বান্দা আল্লাহ তিনি সঠিক পথ খুঁজে পান যেন আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ তার ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। এরকম হাজারো ভাই আছে, হাজারো বন্ধু আছে যারা ঋণগ্রস্ত মাওলাম, ঋণে জর্জরিত জীবন। আল্লাহ তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ সকল ব্যবসায়ীদেরকে আল্লাহ হালালভাবে ব্যবসা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। সকল ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই বাজারে যত ব্যবসায়ী আছে আল্লাহ সকল ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করে দাও। আল্লাহ এই বাজারকে আগুন পানি আল্লাহ যত ধরনের বিপদ আছে আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ এই বাজারকে হেফাজত করে নাও রব্বুল আলামিন। যারা হাত তুলেছে আল্লাহ সর্বশেষ আবদার মাওলা, আল্লাহ আমরা যখন মৃত্যুর পর ওনাদি আমাদের কাছে আজরাইলকে পাঠিয়ে দিবেন মাওলা রব্বুল আলামিন, তখন আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।